বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী অ্যাওয়ার্ড শোয়ে আসে। অ্যাওয়ার্ড শোয়ে সবাই উপস্থিত। কমলিনী বলে, আচ্ছা আমি এই অ্যাওয়ার্ড কি করে পেলাম বলো তো? কুর্চি বলে, ও মা, সেটা আবার কেমন কথা? তুমি ভালো ছবি তুলেছ সেজন্য। কমলিনী বলে, দিদিভাই তুমি বুঝতে পারছো, সারা ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে মানুষ ছবি পাঠিয়েছে, আর তাদের মধ্যে 3জনকে সিলেক্ট করা হয়েছে, আর সেই 3জনের মধ্যে আমি আছি। তখনই স্বতন্ত্র বলে, না কমলিনী, তুমি তো এই অ্যাওয়ার্ডের যোগ্যই না। আচ্ছা একটা কথা বলো তো, এই যে বিচারকরা আছেন তাদের সাথে কি তোমার কোনোভাবে চেনা পরিচিত আছে? তুমি কি নিজের প্রভাব, নিজের ক্ষমতা খাটিয়ে তাদের কাছ থেকে অ্যাওয়ার্ড ছিনিয়ে নিচ্ছ? আমার তো মনে হচ্ছে সেটাই, না হলে ওনারা তোমাকে অ্যাওয়ার্ড দেবেন কেন? তখনই মিটিল হাসতে থাকে। মিটিল বলে, নতুন কাকু, আমার মনে হয় ঠিক এটাই হয়েছে জানো তো। তখনই বাবিল বলে, কিন্তু নতুন কাকু, এটাও তো হতে পারে তুমি তোমার ক্ষমতা খাটিয়ে মাকে অ্যাওয়ার্ড পাইয়ে দিচ্ছ, কি তাই তো? স্বতন্ত্র বলে, হতেও পারে। তখনই কমলিনী বলে, তোর নতুন কাকু কখনোই এমন একটা কাজ করবে না, এই বিশ্বাস আমার আছে। তখনই প্রসন্ন, কাকামণি তারা বলে, কি হয়েছে? স্বতন্ত্র বলে, প্রসন্ন, তোমার বোনের মনে হচ্ছে সে এই অ্যাওয়ার্ডের যোগ্য নয়। তাকে এই অ্যাওয়ার্ড বিচারকরা দিচ্ছেন, কারণ বিচারকের সাথে তার তো অনেক খাতির আছে, তাই না? প্রসন্ন তখন হাসতে থাকে। কাকামণি কমলিনীকে বলে, বুড়িমা, আজ তোমার জন্য গর্বে অহংকারে আমার বুক ভরে যাচ্ছে। তখনই কমলিনী বলে, কিন্তু কাকামণি, আমার তো মিঠির জন্য খুব খারাপ লাগছে। মেয়েটাকে বাড়িতে একা রেখে এসেছি, ওকে তো আজকাল বাড়িতে একা রেখে কোথাও যেতেও ইচ্ছে করে না। কাকামণি বলে, সবার কথা তো ভাবলে, এবার নিজের কথাটা ভাবো। কমলিনী বলে, কিন্তু কাকামণি, এত অল্প বয়সে আমার মেয়েটা এত বড় একটা আঘাত পেয়েছে, এটা না পেলে তো সবটা অন্যরকম হতো বলো। কোথা থেকে যে কি হয়ে গেল, কেমন জানি সবটা এলোমেলো হয়ে গেল। যেই মেয়েটা নতুন কাকু বলতে অজ্ঞান ছিল, সেই মেয়েটা আজকাল নতুন কাকুর নামটা শুনলেই। স্বতন্ত্র বলে, আহা কমলিনী, তুমি এই কথাগুলো কেন ধরছো? মিঠির বয়স এত কম, এত বড় আঘাত পেয়েছে, তাই হয়তো মানসিকভাবে ডিস্টার্ব আছে, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে দেখানো হয় ঠাম্মি মিঠিকে নিয়ে ড্রয়িং রুমে আসে। ঠাম্মি মিঠিকে বলে, মিঠি মা, এখানে বস বস, এই দেখ তোর ঠাম্মি রান্না করেছে সর্ষে পটল। বুঝলি তো, তোর ঠাম্মি তো এতকাল রান্না করতো না, এখন একটু একটু রান্না করে, তাই তো তোর জন্য একটুখানি সর্ষে পটল নিয়ে এসেছি, খেয়ে বল দেখিনি তোর ঠাম্মি কেমন রান্না করে। মিঠি বলে, ঠাম্মি, আমার এখন খেতে ইচ্ছে করছে না, আমি খাবো না। ঠাম্মি বলে, ও মা, সে কথা বললে হয়? ঠাম্মি এত কষ্ট করে রান্না করে তোর মুখের সামনে খাবার ধরেছে, আর তুই বলছিস খাবি না। মিঠি বলে, ঠিক আছে, একটুখানি টেস্ট করে দেখছি কেমন হয়েছে। এই বলে মিঠি একটুখানি টেস্ট করে বলে, ভালো হয়েছে। তখনই সেখানে আসে বর্ষা, বুবলাই। তারাও মিঠির খোঁজ খবর নেয়। লক্ষ্মী বলে, মিঠি মা, আমি তো বুঝতে পারছি মা, তোর যে কেন খেতে ইচ্ছে করছে না সে কি আর আমরা বুঝতে পারছি না? এ সময় তো সন্তানদের তার মায়ের কাছে থাকতে ইচ্ছে করে, আর তোর মাটা দেখ কেমন যে সন্ধ্যা ছাড়া হয়েছে। কোথায় মেয়ের পাশে থাকবি তা নয়, তুই অ্যাওয়ার্ড নিতে গেলি কেন রে? তুই কি এখনো কচি খুকিটি আছিস? এই বয়সে এত অ্যাওয়ার্ডের নেশা কেন হবে তোর? অ্যাওয়ার্ড নিয়ে বা তুই কি করবি নিজের সন্তানে যদি ভালো থাকে? একজন মা নিজের সন্তানকে এইভাবে যে কি করে উপেক্ষা করে, সেটা সত্যি আমার ভাবনায় আসে না। তখনই সেখানে আসে সোহিনী। সোহিনী এসে বলে, আহারে, সত্যিই তো, মিঠি এইটুকুনি বয়সে এত বড় আঘাত পেল, কোথায় মা ওর পাশে থাকবে তা নয়। অন্যদিকে বর্ষাও মিঠিকে বলে, মিঠি তুমি কষ্ট পেও না, আমরা সবাই তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু কি বলতো, যার বোঝার কথা সে তো তোমাকে বুঝছেই না, মানে তোমার মায়ের কথাই বলছি আর কি। তখনই বুবলাই বলে, এইসব কথা থাক না মিঠি, আমি পান্তো এনেছি, তুই পান্তুয়া খাবি? মিঠি বলে, না আমি কিছু খাবো না। তখনই সোহিনী বলে, এই আমিও না পান্তুয়া খেতে খুব ভালোবাসি। লক্ষ্মী আবারও মিঠির কান ভাঙাতে শুরু করে। তখনই সেখানে আসে বড় মাসিমণি। বড় মাসিমণি এসে বলে, এ কি, কি হচ্ছে এখানে? মিঠি গিয়ে তার বড় ঠাম্মিকে ধরে ধরে নিয়ে আসে, তারপরে সোফায় বসিয়ে দেয়। বড় ঠাম্মি মিঠিকে বলে, মিঠি তুই এখানে কি করছিস? আজ তোর মায়ের এত ভালো একটা দিন, অ্যাওয়ার্ড শো, কত ভালো একটা জায়গা, তুই সেখানে গেলি না? তোর মাকে সবাই সম্মানিত করছে, তোর তো ভালো লাগতো। তখনই মিঠি বলে, কেন বড় ঠাম্মি, আমি যাইনি বলে কি তোমার খুব সমস্যা হচ্ছে? বড় ঠাম্মি বলেন, না না, আমার কেন সমস্যা হবে, কিন্তু তোর মায়ের এত ভালো একটা দিন, তুই গেলে তোরও ভালো লাগতো, সেটাই বলছি।
আর লক্ষ্মী তোকে বলছি, তোর সেই স্বভাবটা এখনো গেল না তাই না? যে তোর জীবনে সবচেয়ে বেশি উপকার করে তুই তাকেই জব্দ করতে চাইস তাই না? আর আজও তুই বৌমাকে জব্দ করতে চাইছিস কেন রে? বৌমা তোর জন্য যত যা করেছে তুই কি সবটা ভুলে গেছিস? অবশ্য তুই তো ভুলেই গেছিস, না ভুলে গেলে কি আর এমনটা করতে পারতি? নিজেরাই স্বভাবগুলো চেঞ্জ কর, বুঝলি? লক্ষ্মী তখন তার দিদিকে বলে, শোনো দিদি, সংসারের এইসব না তুমি বুঝবে না। তুমি যদি সংসার বুঝতে তো নিজের বাড়ি ছেড়ে আজ অন্যের বাড়িতে তোমাকে থাকতে হতো না। তখনই বড় মাসিমণি বলে, কি হলো রে, তুই আমাকে এখানে থাকার খোটা দিচ্ছিস? আমি তো তোর সাথে থাকি না, আমি তো বৌমার সাথে থাকি। বৌমাই আমার দেখভাল করে, আমার যত্ন করে, তোর এত কেন গায়ে লাগছে? তখনই বুবলাই বলে, আর সেজন্যই বুঝি মায়ের নামে দুই চারটে ভালো কথা না বললে হয় না তাই না বড় ঠাম্মি? তখনই বড় ঠাম্মি বুবলাইকে বলে, তুই একদম চুপ করবি, একদম চুপ। তুই অন্য কার সাথে কিভাবে কথা বলিস সেটা জানার আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু যেই ছেলে তার মায়ের দায়িত্ব ঠিকঠাক করে নিতে পারে না সেই ছেলের সাথে আমি কোনো কথা বলতে চাই না, আর তুইও আমার সাথে এইভাবে কথা বলবি না। তখনই বর্ষা বলে, ও আর মায়ের কি দায়িত্ব নেবে ঠাম্মি? ও তো মায়ের দায়িত্ব নেওয়ার সুযোগটাই পেল না, ও আর কি মায়ের দায়িত্ব নেবে বলো তো? তখনই মিঠি উঠে দাঁড়ায়। মায়ের সম্পর্কে এত সব মন্দ কথা শুনে তার আর এখানে বসতে ইচ্ছে করছে না। তখনই বুবলাই বলে, মিঠি আমার কথা শোন। আহ বর্ষা, এত কথা না বাড়িয়ে যাও না, পান্তুয়া নিয়ে এসো না। তখনই বর্ষা বলে, মিঠি তুমি কি পান্তুয়া খাবে? বুবলাই বলে, তখন থেকে কি পান্তুয়া খাবে পান্তুয়া খাবে বলছো, ওরা তো ওকে কখনো বলবে যে খাবো? তুমি নিয়ে এসো যাও। তখনই সোহিনী বলে, এই বর্ষা আমার জন্য দুটো আনো প্লিজ, ওই যে বললাম আমি পান্তুয়া খেতে খুব পছন্দ করি। তখনই বর্ষা বলে, অতগুলো কি আর আছে? তখনই রুদ্র বলে, কেন কেন নেই, আমি তো এক হাঁড়ি পান্তুয়া এনেছি। তখনই বর্ষা বলে, না মানে সবাইকেই তো দিতে হবে। বুবলাই বলে, তো আমরাই তো সবাই খাবো, আমি তুমি ঠাম্মি আমরাই তো সবাই খাবো নাকি? তখনই ঠাম্মি বলে, আমি আমি খাবো? তখনই বর্ষা বলে, হ্যাঁ গো ঠাম্মি, খাবে খাবে, তুমিও খাবে। এখন তো আর বাড়িতে সেরকমভাবে ভালো কোনো খাবার আসে না, তাই তুমিও খাবে, সবাই খাবে। অন্যদিকে দেখানো হয় কমলিনী বলে, আমার না মিঠির জন্য খুব চিন্তা হচ্ছে। বাড়িতে বুবলাই, বর্ষা, ঠাম্মি, ওর বাবা, সোহিনী সবাই আছে। সবাই তো মেয়েটারা কান পুরো ঝালাপালা করে ফেলবে, ওকে নানান বাজে কথা শোনাবে, আর সেই সব কিছু শুনে আমার মেয়েটা আরও মানসিক অশান্তিতে পড়বে। এমনিতেই ইদানিং মিঠির মধ্যে অনেক বদল এসেছে, ও আজকাল বুবলাইয়ের মতন করে কথা বলছে। তখনই স্বতন্ত্র বলে, তুমি কোনো চিন্তা করো না কমলিনী, সবটা ঠিক হয়ে যাবে, তুমি দেখবে যখন সবটা ঠিক হয়ে যাবে মিঠি আবারও আগের মতন ভালো মন্দ সঠিকটা জাজ করতে শিখবে। শুধুমাত্র ওকে একটু সময় দাও, আবারও সবটা ঠিক হয়ে যাবে। কমলিনী বলে, তাও মেয়েটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।